প্রচারে বেরিয়ে শটান শুভ্রাংশু রায়ের বাড়িতে ঢুকে পড়লেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। সুদীপ্ত দাস যাবে না কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে বঙ্গ রাজনীতির চাণক্য খ্যাত মুকুল রায়ের, কিন্তু আদালতের বিধিনিষেধ থাকার কারণে সেই সময় মুকুল রায়ের বাড়িতে যেতে পারেননি বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। বিধিনিষেধই বৃহস্পতিবার বেলায় প্রচারে বেরিয়ে শটান তিনি হাজির হলেন মুকুল রায়ের বাড়িতে। তিনি শুভ্রাংশু রায়ের পায়ের হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন। তবে ভোটের আবহে প্রয়াত মুকুল রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের প্রবেশ নিয়ে বীজপুরে জোর জল্পনা শুরু হয়েছে। তাহলে কি মুকুল পুত্র রাশি বদল করতে চলেছেন, তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। যদিও দুজনের দাবি করেছেন এটা সৌজন্য সাক্ষাৎকার। রাজনীতিতে সৌজন্য সাক্ষাৎকার খুব দরকার। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস জানান, তিনি কাঁচরাপাড়ার ছেলে। এই কাঁচরাপাড়া থেকে রাজনীতি করে মুকুল কাকু রেলমন্ত্রী হয়েছিলেন। এটা কাঁচরাপাড়াবাসীর কাছে গর্বের বিষয়। উনি কয়েকদিন আগে মারা গিয়েছেন। আদালতের কিছু বিধিনিষেধ থাকা ছিল, তাই তিনি ওনার মৃত্যুর সময় আসতে পারেননি। আদালতে সেই বিধিনিষেধ উঠে গেছে, তাই ওনার বাড়িতে এসেছি। সুদীপ্তর কথায়, শুভ্রাংশুর সঙ্গে তিনি একটা সময় রাজনীতি করেছেন। বহুবার তিনি ওই বাড়িতে এসেছেন। তাছাড়া দুবারের বিধায়ক ছিলেন শুভ্রাংশু রায়। সুতরাং এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎকার। আমি কাঁচরাপাড়ার ছেলে। কাঁচরাপাড়ার থেকে রাজনীতি করে একজন ভারতবর্ষের রেলমন্ত্রী হয়েছিলেন। রাজনীতির ঊর্ধ্বে উঠে এটা আমাদের একটা ভালো লাগার জায়গা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই সময় আমি তৃণমূল কংগ্রেস করতাম না, কিন্তু আমার মনে আছে একটা স্মৃতির কথা। আমি এনজিপি যাচ্ছিলাম ট্রেনে করে, এই টিকিট চাইতে এসেছিল টিটি। তখন আমরা বলেছিলাম, জানেন আমরা রেলমন্ত্রীর শহরের ছেলে, ভোটার কার্ড দেখিয়েছিলাম। সে মানে কি সম্মান! তো এটা তো উপভোগ করেছি বা একটা ভালো লাগার জায়গা। কাঁচরাপাড়ার একটা মানুষ, তিনি গত হয়েছেন, মারা গেছেন। আমি কাঁচরাপাড়ায় আসতে পারিনি, তার কারণ আমার বিধিনিষেধ ছিল, সেটা কোর্ট প্রত্যাহার করেছে। তাই তার কাছে এলাম, খবরাখবর নিলাম, শরীর স্বাস্থ্য কেমন আছে। এই বাড়িতে বহুবার এসছি, তো রাজনীতির ঊর্ধ্বে উঠে কিছু তো থাকবে, সেটাই করলাম। সুদীপ্ত সংযোজন, ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছি, ওনার কাছে আশীর্বাদ চেয়েছি, উনি আশীর্বাদও করেছেন। তার সাথে আমি রাজনীতি করেছি, এলাম। তার থেকে মানে তার শরীর কেমন আছে, পরিবার কেমন আছে এবং মুকুল কাকু গত হয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা জানালাম। আমি বাড়িতে আসতে পারিনি শুধু এই জন্য। হ্যাঁ, তার সাথে অবশ্যই বললাম যে দীর্ঘদিন উনি বীজপুরের এমএলএ ছিলেন। আমি বললাম যে আশীর্বাদ করবেন, যেন বীজপুরের মানুষের জন্য আমিও কাজ করতে পারি। আশীর্বাদ করেছেন? উনি মানুষ হিসেবে অবশ্যই আশীর্বাদ করেছেন। আজকে তো তার বক্তব্য, লড়াইটা শুধু তৃণমূলকে সরানোর লড়াই নয়, রাজনীতির পরিবেশ সুস্থ করার লড়াই। এখন মেধাহীন লোকেরা রাজনীতি করছেন, কি শিক্ষিত সুস্থ মানসিকতা সম্পন্ন লোকেদের রাজনীতিতে আসা উচিত, তাহলে রাজনীতির মান বাড়বে। নষ্ট হয়ে গেছে। আমরা তো বলছি লড়াইটা তো শুধু তৃণমূলকে সরানোর নয়, লড়াইটা রাজনীতির পরিবেশটাকেও সুস্থ করার। আমি বিজেপি করছি, আপনি তৃণমূল করছেন, আমি জিতলাম, আপনাকে মারতে হবে? আমি বিজেপি করছি বলে আপনি তৃণমূল করেন, আমার ফ্লেক্স ছিঁড়ে দেবেন? এই পরিবেশটা দরকার। এই যে সামাজিক অবক্ষয়, সমাজের মান কমে গেছে, রাজনীতির মান কমে গেছে, মেধাহীন লোকরা রাজনীতি করছে। সুস্থ শিক্ষিত মানুষ রাজনীতিতে করলে রাজনীতির মান বাড়বে। এইটাই তো লড়াই, আমার আপনার প্রত্যেকের লড়াই। আসুন একটা জায়গায় একমত হই যে ভাই সমাজের মান উন্নয়ন ঘটুক। এই ব্যবস্থার পরিবর্তন ঘটবে। আমরা এবার মানুষ পরিবর্তন চাইছে। বাংলার সংস্কৃতিকে তৃণমূল যেভাবে নষ্ট করে দিয়েছে, সেই সংস্কৃতি মুক্তি মানে ফিরিয়ে আনতে চাইছে বাংলার মানুষ। আগের সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, তৃণমূল তো বাঙালির শত্রু। তৃণমূল বাংলার সংস্কৃতিকে কোথায় নিয়ে গেছে? অপরদিকে শুভ্রাংশু রায় বলেন, এটা পুরোপুরি সৌজন্য সাক্ষাৎকার। সুদীপ্ত বয়সে তার চেয়ে ছোট, কিছুদিন আগে তিনি পিতৃহারা হয়েছেন, তখন সুদীপ্ত আসতে পারেনি। সুদীপ্ত এখন পাশে দাঁড়িয়েছে। সৌজন্য সাক্ষাৎকার। সুদীপ্ত আমার জুনিয়র, এসে বাবাকে প্রণাম করলেন, আসতে পারেনি বলে দুঃখ প্রকাশ করলো, মার ছবিতেও প্রণাম করলো। এমনি সৌজন্য কথাবার্তা হলো। কিন্তু দল তো আলাদা। বা থাকতেই পারে। পশ্চিমবাংলার সংস্কৃতি কৃষ্টি যা আছে, একজন মানুষ আর একজনের পাশে দাঁড়াবে, এটাই তো কাম্য। কিছুদিন আগে আমি পিতৃহারা হয়েছি, ও আসতে পারিনি, এখন এসে আমার পাশে দাঁড়িয়েছে, এইটুকুই কথা হয়েছে। আর যদি ভোট চাওয়ার হতো, আপনাদের এত মিডিয়া দিনের আলোয় রেখেও আসতো বা এখানে বসতো, কি মনে হয়?
শুভ্রাংশু আরও বলেন, ওকে ভালো রেজাল্ট করার কথা বলেছি, একসঙ্গে তারা স্কুলে পড়াশোনা করেছে, কিন্তু নিন্দুকেরা তো এটা নিয়ে জল্পনা করবেই। শুভ্রাংশুর কথায়, আমি তৃণমূলের হয়ে লড়াই করব, সুদীপ্ত ওর দলের হয়ে লড়াই করবে। দুজনে যতই সৌজন্য সাক্ষাৎকারের কথা বলুক না কেন, তবে এই সাক্ষাৎ ঘিরে বীজপুরে এখন রাজনৈতিক পারদ তুঙ্গে। তার জয়ের জন্য আমি বলেছি ভালো রেজাল্ট করে। দিনে আলোতে আসার মানে কি আপনার মানে কোনো একটা কোনো একটা মানে বন্ধ জল্পনা কিন্তু একটা উস্কে গেছে। দেখুন, কেউ কারোর বাড়িতে গেলে তো জল্পনা উস্কে যাবেই। একটা ছেলে আর একটা মেয়ে যখন কলেজে পাশাপাশি রয়েছে অনেক জল্পনা ঘটে, কিন্তু আবার রাখির দিনে মেয়েটা ছেলেটাকে রাখিও পড়ায়। জল্পনা থাকতেই পারে, যে হিন্দুকেরা জল্পনা করবে তাই নিয়েই তো থাকতে হবে। ওই একসময় রাজনীতি করেছেন বলেই কি আজকে মানে জাস্ট সৌজন্যতা? স্কুলেও একসাথে পড়েছি আমরা, সৌজন্যতা তো রাখতেই হবে। সৌজন্যতাই তো বাংলার মানুষের সংস্কৃতি, তাই জন্যই তো বাংলা এত এগিয়ে আছে। তাহলে সব জল্পনার কি অবসান আপনিই করছেন এখন এখানে? হ্যাঁ, একদমই তাই। আমি আমার দলের হয়ে লড়বো, ও ওর দলের হয়ে করবে। কোন দলে? আমি তৃণমূলের হয়ে করবো। কারণ অন্য দল কি মনে হচ্ছে না কেউ বলছে যে আমি অন্য দলে যাবো? তা যাওয়ার হলে তো অনেক জায়গায় খোলা আছে, কিছু কিছু মিডিয়া তো বানিয়েই দিচ্ছে।